আধ্যাত্মিক ধ্যানের ভুবনে আপনাকে স্বাগতম। সেলফ হিলিং পাওয়ার অর্থাৎ স্বনিরাময় শক্তিকে জাগ্রত করে তোলার ধ্যানের প্রতিটি স্তরে আমি ইমন হাশমি আপনার একজন সহযোগী হিসেবে সঙ্গে আছি। ধ্যান শুরু করার আগে ধ্যানের আসন অর্থাৎ ধ্যানে বসার ভঙ্গি এবং নির্দেশনার অংশটি ভালো করে দেখে নিন। তো আসলে এখন যেভাবে বসবেন ভালোভাবে দেখে নিন। এই বসার এই পায়ের ব্যাপারটা এটা এভাবেও করতে পারেন, এইভাবেও করতে পারেন। তো আরামদায়ক হিসাবে বসবেন। আর যাদের হচ্ছে পায়ে ব্যথা কিংবা অসুস্থ, পিঠে ব্যথা, তারা চেয়ারেও বসতে পারবেন। হ্যাঁ, চেয়ারেও বসতে পারবেন এবং হেলনা দিয়েও বসতে পারবেন। পিছনে বলে হেলনা দিয়েও বসতে পারবেন, কিন্তু যেন এরকম না হয়ে থাকে, যেন সোজা থাকে। যদি এরকম একটা সাপোর্ট নিয়ে নেবেন। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তো আমি বসের ধ্যানটাই দেখাই। বসের যে আসনটা আমি নর্মালি একটা পা এরকম রাখলাম। হ্যাঁ, এভাবে রাখতেছি নর্মালি। বসার ইয়াটা করে চাপাচাপি নাই, কোনো চাপাচাপি করবেন না, যেন ব্যথা না পাই শরীরে। এবার মুদ্রাটা যেটা ধরবেন সেটা হচ্ছে এই মুদ্রা। এই যে এই জ্ঞান মুদ্রা, এটাকে বলে জ্ঞান মুদ্রা। জ্ঞান মুদ্রা নিয়ে বসবেন, কিংবা আপনি এভাবে বসতে পারেন, মুদ্রা ছেড়েও বসতে পারেন। এটা কোনো ব্যাপার না। আপনার যদি এটাতে সুইটেবল মনে হয় তাহলে এটাতে বসবেন। যদি সুইটেবল মনে না হয়, যে হাতে টান লাগতেছে, তাহলে এটা এভাবে বসতে পারেন। হ্যাঁ, কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে মেরুদণ্ডটা যেন সোজা থাকে, যেরকম থাকে। এটাই হাত মুদ্রা কোনো ব্যাপার নাই মেডিটেশনের ক্ষেত্রে। হাতের আর পায়ের ব্যাপারটা কোনো ফ্যাক্ট না। তো সেহেতু এই যে এভাবে বসবেন, আমি এভাবে বসতেছি, আপনারা এভাবে বসতে পারেন কিংবা ছেড়েও বসতে পারেন। তো এই যে এভাবে বসবেন। তো প্রথমে হচ্ছে ওই মুর্শিদের চেহারা, গুরুর চেহারাটা একটু মনে স্মরণ করে নেবেন, কারণ হচ্ছে পবিত্রের ব্যাপার আছে, পবিত্রতা হওয়ার মনের ব্যাপার। শুধু মুর্শিদকে কিংবা গুরুজনকে মনে করাটা ঠিক। তো মনে করে নিলাম, তারপর দম নিলাম। এভাবে দম নিলাম, পেটে তো একটা একেবারে লিঙ্গ স্তরে মানে যোনি স্তরে চলে গেল এবং ফেরত আসলো যখন, এভাবে ছাড়লাম। হ্যাঁ, ভালো করে দেখে নেন। এই যে এটা হচ্ছে প্রথম স্তর। তারপর দ্বিতীয় স্তর, চোখ বন্ধই থাকবে, কিন্তু আপনারা চোখ খুলবেন না। হ্যাঁ, ভিতরে কিন্তু ভিডিওতে আপনারা একটু পরে দেখতে পাবেন, কিন্তু দেখে নিয়েন। কিন্তু হচ্ছে ধ্যান করার সময় তো আর চোখ খুলবেন না। সেহেতু ওই যে প্রথম স্তর, তৃতীয় স্তরে তিনটা ভাগে ভাগ হবে দমের ব্যাপারটা। হ্যাঁ, প্রথম স্তরটা হচ্ছে এটা। হ্যাঁ, আর তারপরের স্তরটা হচ্ছে নাক দিয়ে ধীরে ধীরে দম নেওয়া, নাক দিয়ে ধীরে ধীরে হচ্ছে দম ছাড়া। হ্যাঁ, এরকমটা। এই যে এরকম চোখ খুলবেন না কিন্তু। হ্যাঁ, আপনারা ওই ধরে রাখবেন, চোখ বন্ধ, ওই মনতাটা ধরে রাখবেন। ধীরে ধীরে দম নিলাম, ধীরে ধীরে দম ছাড়লাম। দম নেওয়ার থেকে দম ছাড়তে একটু বেশি সময় নেবেন। তারপরে ওইটা যখন করতেছেন তখন কিন্তু এই যে ধীরে ধীরে দম নিতেছেন, তখন হচ্ছে এই নাভিতে এসে আসতেছে। প্রথমে দমটা কোথায় গেল? প্রথম যে সিস্টেমটা ছিল দমের, সেটা হচ্ছে তলপেট পর্যন্ত গেল। এবং এবার দ্বিতীয় স্তরে যখন চলে আসলেন, কিছুক্ষণ ওই প্রথম স্তরটা করার পর দ্বিতীয় স্তরে যখন আসলেন, তখন কিন্তু নাক দিয়ে নাভিতে গেল, নাভি থেকে ফেরত আসলো, ধীরে ধীরে নাক দিয়ে বের হলো। হ্যাঁ, এটা হচ্ছে দ্বিতীয় স্তর। এবং দ্বিতীয় স্তরটা কিছুক্ষণ করার পর আবার চোখ খুলবেন না, ওই অবস্থাতে আবার চেঞ্জ করবেন, পরিবর্তন করবেন দমকে। তখন দম এরকম হবে কি, যে নাক দিয়ে স্বাভাবিক দম যাচ্ছে, বুক পর্যন্ত আসতেছে, বুকের মাঝখানে ইয়াম চক্র যেটা বলি আমরা সাধারণত, এখানে আসতেছে, আবার ফেরত আসতেছে, নাক দিয়েই বের হয়ে যাচ্ছে। এই ভিতর দিয়ে আবার নাক দিয়ে বের হয়ে যাচ্ছে, এই ভিতর দিয়ে নাক দিয়ে আবার বের হয়ে যাচ্ছে, এরকম চিন্তা করবেন। হ্যাঁ, তো দম স্বাভাবিকভাবে নিতেছেন। এবার হচ্ছে এই দমটা দেখবেন আস্তে আস্তে এই নাক দিয়ে নিচ্ছেন, গলা পর্যন্ত আসতেছে, আর নিচে যাচ্ছে না, ভরপুর হয়ে যাচ্ছে অক্সিজেন, এরকম মনে হবে। আবার ফেরত আসতেছে, এরকম মনে হবে। হ্যাঁ, নাক দিয়ে যে গলা পর্যন্ত এসে আবার ফেরত আসতেছে, এরকম মনে হবে। তারপরে হবে নাক দিয়ে চিন্তা করে আবার নাক দিয়ে নিঃশ্বাস নেবেন, মানে নাকের ফুটোর দিকে খেয়াল রাখবেন কিন্তু ওই সময়টাতে। হ্যাঁ, নাকের ফুটো দিয়ে দম যাচ্ছে। এবং এই এবার দেখবেন যে গলাই না এসে এবার কিন্তু থার্ড আইয়ের দিকে মানে উপর দিকে চলে যাচ্ছে, ভিতরে অক্সিজেনে ভর্তি, এবার উপর
উপর দিকে চলে যাচ্ছে, এরকমটা খেয়াল থাকবে। হ্যাঁ, তো কিন্তু চোখ খুলবেন না, সেম একই পজিশনে থাকবে, মনতার অবস্থায় থাকবেন। তো এইভাবে কিন্তু চলতে থাকবে। এবং হচ্ছে ধ্যানের ভিডিও তো ওই কানে হেডফোন দিয়ে রাখবেন অবশ্যই, তাহলে হচ্ছে ধ্যান। কিংবা হচ্ছে কানে হেডফোন যদি না থাকে তাহলে সাউন্ড বক্সে কিংবা হচ্ছে সামনে হচ্ছে মোবাইল রেখে করতে পারেন। কিন্তু আমার এই ভিডিওর মধ্যে যে ব্রেনিয়াল টোন, যে টোন গুলো আছে মস্তিষ্ক শিথিল করার জন্য, এই জন্য হেডফোন দিয়ে ইউজ করলে সব থেকে বেটার আপনারা এক্সপিরিয়েন্স হবে আপনাদের এই ব্যাপারটা। হ্যাঁ, তো ইনশাল্লাহ করতে থাকুন। প্রশ্ন থাকলে এবং হচ্ছে জানার কিছু থাকলে, আরো কিছু জানার আমি বলে দেবো ভিডিও এই ধ্যানের শেষের দিকে, আমি শেষের দিকে কথা থাকবে লাইভে। তো শুরু করা যায়। আপনার প্রস্তুতি শেষ হলে আরাম করে বসে আপনার মুর্শিদের চেহারা কল্পনা করতে করতে লম্বা দম নিতে নিতে আপনার চোখ দুটি বন্ধ করুন। দমটি তলপেট পর্যন্ত নিয়ে যান এবং দম আটকে না রেখে দম আবার ফেরত আনুন এবং মুখ দিয়ে দম ছাড়ুন। দম নিতে নিতে ভাবুন আল্লাহর রুহানি শক্তি আপনার মুর্শিদের রুহের মধ্যে দিয়ে আপনার ভেতরে প্রবেশ করছে। দম ছাড়তে ছাড়তে ভাবুন আপনার ভেতরের সকল নেতিবাচক চরিত্র মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। লম্বা দম নিন। দম নিতে নিতে ভাবুন আল্লাহর রুহানি শক্তি আপনার মুর্শিদের রুহের মধ্যে দিয়ে আপনার ভেতরে প্রবেশ করছে। দম ছাড়তে ছাড়তে ভাবুন আপনার ভেতরের সকল নেতিবাচক চরিত্র মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। লম্বা দম নিন। দম নিতে নিতে ভাবুন আল্লাহর রুহানি শক্তি আপনার মুর্শিদের রুহের মধ্যে দিয়ে আপনার ভেতরে প্রবেশ করছে। দম ছাড়তে ছাড়তে ভাবুন আপনার ভেতরের সকল নেতিবাচক চরিত্র মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। লম্বা দম নিন। দম নিতে নিতে ভাবুন আল্লাহর রুহানি শক্তি আপনার মুর্শিদের রুহের মধ্যে দিয়ে আপনার ভেতরে প্রবেশ করছে। দম ছাড়তে ছাড়তে ভাবুন আপনার ভেতরের সকল নেতিবাচক চরিত্র মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। লম্বা দম নিন। দম নিতে নিতে ভাবুন আল্লাহর রুহানি শক্তি আপনার মুর্শিদের রুহের মধ্যে দিয়ে আপনার ভেতরে প্রবেশ করছে। দম ছাড়তে ছাড়তে ভাবুন আপনার ভেতরের সকল নেতিবাচক চরিত্র মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। লম্বা দম নিন। দম নিতে নিতে ভাবুন আল্লাহর রুহানি শক্তি আপনার মুর্শিদের রুহের মধ্যে দিয়ে আপনার ভেতরে প্রবেশ করছে। দম ছাড়তে ছাড়তে ভাবুন আপনার ভেতরের সকল নেতিবাচক চরিত্র মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। লম্বা দম নিন। দম নিতে নিতে ভাবুন আল্লাহর রুহানি শক্তি আপনার মুর্শিদের রুহের মধ্যে দিয়ে আপনার ভেতরে প্রবেশ করছে। দম ছাড়তে ছাড়তে ভাবুন আপনার ভেতরের সকল নেতিবাচক চরিত্র মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। এবার দম স্বাভাবিক করে দমের তাল পরিবর্তন করুন। 3 বার দম স্বাভাবিকভাবে নিয়ে স্বাভাবিকভাবেই দম ছাড়ুন। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিয়ে যান নাভি পর্যন্ত এবং ধীরে ধীরে নাক দিয়ে দম ছাড়ুন। দম নেয়ার চেয়ে দম ছাড়তে
একটু বেশি সময় নিন। নাক দিয়ে ধীরে ধীরে দম নিন এবং নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। ধীরে ধীরে দম নিন, 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 ধীরে ধীরে দম ছাড়ুন। এবার দম স্বাভাবিক হতে দিন। এবার শুধুমাত্র দমের দিকে খেয়াল রাখুন। মন বিভিন্ন কল্পনাতে ডুবতে চাইবে, কিন্তু আপনি বারবার চেষ্টা করুন আপনার মনের সম্পূর্ণ শক্তিকে দমের দিকে ধরে রাখতে। কল্পনা করুন নাক দিয়ে দম আপনার বুক পর্যন্ত গিয়ে আবার ফেরত এসে নাক দিয়ে বের হয়ে যাচ্ছে। দমের গতি স্বাভাবিক রাখুন। এবার নাকের ফুটোয় মনোযোগ দিন। আপনার দম অনেক ছোট হয়ে গিয়েছে। এবার অনুভব করুন নাক দিয়ে দম ঢুকে আর নিচে যাচ্ছে না, বরং উপরের দিকে চলে যাচ্ছে। অর্থাৎ দুই চোখের ভ্রুর মাঝখানে চলে যাচ্ছে এবং দুই ভ্রুয়ের মাঝখান থেকে দম ফেরত এসে নাক দিয়ে বের হয়ে যাচ্ছে। এই অবস্থা ধরে রাখুন। কল্পনাতে ডুবে যাবেন না। এখনো দমের আসা যাওয়া খেয়াল করুন। খেয়াল করুন ছোট ছোট দম নাক দিয়ে ঢুকে দুই চোখের ভ্রুয়ের মাঝে ধাক্কা খেয়ে ফেরত এসে নাক দিয়ে বেরিয়ে যাচ্ছে। ছোট ছোট দম যাচ্ছে, ছোট ছোট দম বেরিয়ে যাচ্ছে। এবার সম্পূর্ণ খেয়াল রাখুন আপনার দুই ভ্রুয়ের মাঝখানে
ছোট ছোট দম দুই ভ্রুয়ের মাঝখান দিয়ে ঢুকছে এবং সেখান থেকেই বের হয়ে আসছে। আপনি এখন ধ্যানের গভীর স্তরে অবস্থান করছেন। আপনার দেহ পুরোপুরি শিথিল হয়ে গিয়েছে, জাগ্রত আছে শুধুমাত্র আপনার চিন্তা শক্তি। এবার আপনার এই চিন্তা শক্তি দ্বারা শরীরের স্বনিরময় শক্তিকে জাগ্রত করার বারবার কমান্ড করবেন। মনে মনে আমার সঙ্গে বলতে থাকুন, হে আল্লাহ, আমার শরীরে স্বনিরময় শক্তি জাগ্রত করুন। 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 হে আল্লাহ, আমার শরীরে স্বনিরময় শক্তি
জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরাময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরাময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরাময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরাময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরাময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরাময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরাময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরাময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরাময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরাময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরাময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরাময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরাময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরাময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরাময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরাময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরাময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরাময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরাময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরাময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরাময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরাময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরাময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরাময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরাময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরাময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরাময় শক্তি
জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরময় শক্তি
জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরাময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরাময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরাময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরাময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরাময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরাময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরাময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরাময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরাময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরাময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরাময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরাময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরাময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরাময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরাময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরাময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরাময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরাময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরাময় শক্তি জাগ্রত করুন। হে আল্লাহ, আমার শরীরে স্বনিরাময় শক্তি জাগ্রত করুন। এবার আপনি কল্পনা করুন, আপনার শরীরে স্বনিরাময় শক্তি জাগ্রত করে দিয়েছেন আপনার আল্লাহ তাআলা। এবার কল্পনা করুন, আপনার শরীরে যদি কোনো রোগ থেকে থাকে তবে তা ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে। এখন আপনি পরিপূর্ণ সুস্থতা অনুভব করুন এবং আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আপনি আপনার এই ধ্যান শেষ করবেন। আপনার দম যে অবস্থাতেই থাকুক না কেন, আপনি এখন
নাক দিয়ে বুক ভরে লম্বা দম নিন এবং নাক দিয়ে দম ছাড়ুন। এভাবে 3 বার করুন। নাক দিয়ে লম্বা দম নিন, নাক দিয়ে দম ছাড়ুন, নাক দিয়ে লম্বা দম নিন, নাক দিয়ে দম ছাড়ুন। এবার আপনি আপনার মুর্শিদের চেহারা কল্পনা করতে করতে আপনার চোখ দুটি ধীরে ধীরে খুলুন। প্রিয় সাধক সাধিকা, আপনাকে অভিনন্দন। আপনার স্বনির্ময় শক্তিকে জাগ্রত করে তোলার ধ্যানটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে। জয় গুরু, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই বোনদেরকে নমস্কার। এতক্ষণ যে ভিডিওটা দেখলেন সেই ভিডিওটার টাইটেলটির নাম দেহ ধ্যান, স্বনির্ময় শক্তিকে জাগ্রত করুন। সেলফ হিলিং যেই ব্যাপারটা বলতেছে, তো আশা করি ধ্যানটা কমপ্লিট করতে পারছেন সঠিকভাবে। তো আমি ভিডিওর মধ্যে এবং আগেও আমি কিভাবে করতে হবে এটা ভালোভাবে বলে দিয়েছি, তারপরে একটু আলোচনা করি এই দেহ ধ্যানের বিষয়ে। তো আসলে ধ্যানের মধ্যে যে জিনিসটা করলেন সেটা হচ্ছে যে দমের 3টা স্টেজ কমপ্লিট করার পর ধ্যানের ভিতরেই একটা মৌনতার অবস্থায় আপনি উপনীত হলেন। এই মৌনতার অবস্থাটা উপনীত হওয়ার ওইটুকুটাই হচ্ছে অরিজিনালি ধ্যান। তার আগে যে দমের যে ক্রিয়াটা করলেন 3 স্তরের, এটা আসলে হচ্ছে ওই মৌনতার সময় ওই অবস্থাতে আসার জন্য হচ্ছে চালিকা শক্তি কিংবা বাহন বলতে পারেন এই দম। লালন সাহেব বলতেছেন যে দমের 3 তালে হচ্ছে খেলা। তো এই সেই দম। প্রথম দমটা হলো কিভাবে নিলেন? নাক দিয়ে দম নিলেন, তলপেটে চলে গেল, একেবারে তলপেটে মানে যোনি পথে যে আঘাত আনলো এবং আবার ফেরত আসলো, মুখ দিয়ে দম ছাড়লেন এভাবে। তো এখানে বলা হয়েছে যে দম যখন নিচ্ছেন তখন হচ্ছে আল্লাহ তাআলার রুহানি শক্তি মুর্শিদের ভিতর দিয়ে আমাদের সাইক, আমাদের পীরের মধ্যে দিয়ে, তার রুহুর মধ্যে দিয়ে আমার ভেতরে প্রবেশ করছে, আমার দেহের মধ্যে। এখানে পীর কিবা সাইক কিবা হচ্ছে মুর্শিদের কথাটা কেন আনা হলো এটা নিয়ে একটু আলোচনা করি। প্রথম দমের যে 3টা দম আমি ধীরে ধীরে বলতেছি। এই প্রথম দমের যে তালটার যে একটা ট্রিক, এটা হচ্ছে মুর্শিদকে নিয়ে আসলাম। কেন? কারণ আল্লাহ তাআলার যে রুহানি শক্তি এই আমার অপবিত্র শরীরে, খান্নাস ক্রিয়ার শরীরে এই রুহানি শক্তিটা আসা সম্ভব না। সেক্ষেত্রে আমার মুর্শিদ, আমার হচ্ছে পীর, আমার গুরুজন, তার নেক এবং রুহানি যে নেক রুহু, এই নেক রুহের মধ্যে দিয়ে রুহানি শক্তিটা, আল্লাহ তাআলার শক্তিটা আমার দেহে প্রবেশ করতেছে, এটা বলতেছে। কারণটা হচ্ছে যে আল্লাহ তাআলা যে রুহানি শক্তি আমাদের ধারণ করার আমাদের ক্ষমতা নেই। আমার মুর্শিদের, আমার গুরুজনের মধ্যে দিয়ে যখন আসছে তখন সেটা আমার গ্রহণযোগ্য হচ্ছে, কারণ আমি আমার গুরুজনের কথাতে আমি নেতিবাচক যেই অনুভূতিগুলো, প্রেক্ষাপটগুলো বিরতে আছি। তো এখন বিষয় হচ্ছে যে প্রথম গেল হচ্ছে, প্রথম স্টেজটা হচ্ছে নাক দিয়ে দম দাও, লম্বা দম দাও তলপেট পর্যন্ত এবং একেবারে মূলাধার চক্র যাকে বলে সেটাতে আঘাত আনলেন। তারপরে ফেরত আসলো। এরকম কিছুক্ষণ করার পর, এটা প্র্যাকটিসের বিষয়, একসাথে প্র্যাকটিস করতে থাকলে একধারে অনেকক্ষণ করা যায়। তো আমি যে ভিডিওটা দিছি এটা দিয়ে আপনারা প্র্যাকটিস করেন আপাতত, তারপরে প্র্যাকটিস হয়ে গেলে তারপরে আলাদাভাবে করার চেষ্টা করবেন যদি পারেন। আর নতুবা আমার এই ভিডিও দিয়েই আপনারা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত করতে পারবেন। তো এখানে নির্দিষ্ট সময় নির্ধারণটা হচ্ছে 40 দিন হতে পারে, 41 দিন হতে পারে, আরো বেশি করতে পারেন। এটা যত বেশি প্রতিদিন যদি করেন একবার করে তাহলে হচ্ছে খুবই ভালো হয়। কারণ নিজের দেহকে সুস্থ রাখতে গেলে, এই যে সুস্থ থাকলে আপনার এই যে সাংসারিক
কর্মকাণ্ডগুলো এবং সাধনার যে কর্মকাণ্ডগুলো এগুলো সুন্দরভাবে আপনি চালাতে পারবেন। এই জন্য দেহের যে স্বনিরাময় যে শক্তিটাকে জাগ্রত রাখার যে কমান্ডের যেই ধ্যানটা, এটা প্রতিদিন করলে ভালো হয়, এক্সারসাইজের মতো প্রতিদিন করতে পারেন। তো এখন তাহলে প্রথম দমের যে স্টেজটা হচ্ছে, প্রথমে লম্বা দম নিলেন, নাক দিয়ে গেল, হ্যাঁ, চলে গেল একেবারে তলপেটে, তারপরে ফেরত আসলো, আবার মুখ দিয়ে বের হলো। পরের যে দ্বিতীয় ধাপটা সেটা হচ্ছে নাক দিয়ে ধীরে ধীরে দম নেওয়া, ধীরে ধীরে দম ছাড়া। তো ওটা দমটা যাবে নাভি পর্যন্ত। এখানে একটা ট্রিক যেটা আমাদের হচ্ছে আমাদের তরিকায় চিস্তিয়া তরিকায় যেটা হচ্ছে বলে যে নাভিমূলেই হচ্ছে নফসের অবস্থান এবং নফসে খান্নাস বসে থাকে। তো ওই যে জায়গাটাই নাভিমূলে, ওই জায়গায় দমটা এসে ভিতরে ঢুকলো, আবার বের হয়ে আবার নাক দিয়ে বের হয়ে গেল, হ্যাঁ, ধীরে ধীরে, হ্যাঁ, ছাড়তে যে বেশি সময় নেবেন দমটা, সেই দ্বিতীয় স্তরের যে স্টেজটা। তারপরে স্টেজটা হচ্ছে কি, এটা কিছুক্ষণ চালানোর পর আবার তৃতীয় স্তরে চলে আসবে, সেটা হচ্ছে কি স্বাভাবিকভাবে দম নেওয়া, দম ছাড়া, ঠিক আছে। তখন নাক দিয়ে বুক পর্যন্ত আসতেছে, বুক, ইয়াম চক্র যেটা বলি আমরা সাধারণত, ইয়াম চক্র, এই যে দুই স্তনের মাঝামাঝি এই জায়গায়, এখানে এসে দমটা ফেরত আসতেছে, এরকম। হ্যাঁ, মানে একটা খেয়াল করেন যে প্রথম থেকে কিন্তু যে তলপেট মানে মূলাধার চক্র একটা লম্বা একটা স্টেজ আছে, হ্যাঁ, স্টেজ 1 2 এভাবে স্টেজ আছে, হ্যাঁ, এভাবে দমটারও কিন্তু স্টেজ পরিবর্তন হতে আছে, হ্যাঁ। এবং তৃতীয় তালের একটা পর্যায়ে যাওয়ার পর দেখবেন যে নাক দিয়ে দম নিয়ে গলা পর্যন্ত আসতেছে, আর নিচে যাইতেছে না, গলাতে এই জায়গায় এসে আবার ফেরত আসতেছে, হ্যাঁ, এরকম হবে। তারপরে কিছুক্ষণ পর দেখবেন যে দমটা গলাতেও যাচ্ছে না, তখন উপর দিকে যাইতে শুরু করছে, তখন থার্ড আইয়ের এই জায়গায় যে এখানে যে কম্পিত হচ্ছে, হ্যাঁ। তো আমি তো ভিডিওতে আমি সম্পূর্ণ বলে দিয়েছি, আবার রিভিউ করলাম আপনাদের, কারণ যে তিনটা দমের যে এইটা এখানে এসে যখন আপনার কি হলো, দমটা এই জায়গায় এসে স্থিতিশীল হলো। এটা কেন আমি আবার পুনরায় বললাম, এটার কারণটা হচ্ছে যে এই তৃতীয় দমের যে খেলাটা, দমের দিকে মনোযোগ দিয়ে দমের দিকে খেলা, মনোযোগ রাখা দিয়ে হচ্ছে এই মনোযোগটাকে ধরে নিয়ে আসলেন, নিচ থেকে উপরে নিয়ে আসলেন এই জায়গায় মাকামে মাহমুদাই, অর্থাৎ হচ্ছে থার্ড আইয়ের এই স্থানটা, যে থার্ড আই আমরা বলি না, থার্ড আই ওপেন হয়ে গেছে, ওই জায়গায় নিয়ে আসলেন আপনাদের সম্পূর্ণ চিন্তা শক্তিটা, দিয়ে এবার হচ্ছে আপনি মনতার অবস্থানে পৌঁছালেন, হ্যাঁ। তো এই যে তিনটা স্তর যে পার করে আসলেন দমের, এটা হচ্ছে কিন্তু একটা প্রক্রিয়া এই শিথিলায়ন অবস্থায় আসার, এটার জন্যই আমি এত আবার রিভিউ করলাম এই তিনটা স্তরের বিষয়টা। তো এখন বিষয় হচ্ছে যে এই মনতার অবস্থানে এসে বৈজ্ঞানিকের ভাষায় এবং হচ্ছে আরো এখন আধুনিক যুগে এখন এটা প্রমাণ করতেছে যে মানুষ মনোযোগ সম্পূর্ণ 100% মনোযোগ দিয়ে যদি কোনো কিছু কল্পনা করে, তাহলে সেটা বাস্তবায়ন হতে প্রকৃতি এবং নিজের শরীর এবং নিজের কর্মকাঠামো সবকিছু পরিবর্তন করতে সেটাকে লেগে পড়ে ওঠে, সব শক্তি একত্রিত হয়ে যায়। সায়েন্সেই বলতেছে এটা এখন। এবং কল্পনা শক্তির দ্বারা অনেক রোগী, মহামারী রোগীও সুস্থ হয়েছেন। বিজ্ঞানের সায়েন্সেই গুগলে সার্চ মেরে, উইকিপিডিয়াতে কিংবা গুগলে সার্চ দিলে আপনারা দেখতে পাবেন যে মেডিটেশনের মাধ্যমে কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে কতগুলো মানুষ সুস্থতা অবস্থায় উন্নীত হয়েছেন, হ্যাঁ। তো এখন বিষয় হচ্ছে যে এই আমরা একটা তৃতীয় স্টেজ পরিবর্তন করার পর আমরা একটা মনতার জগতে প্রবেশ করলাম, ধ্যানকৃত অবস্থাতে। এবং হচ্ছে যে কমান্ডগুলো আমি যে ট্রিকগুলো দিছি আপনাদের, এই ট্রিকগুলো কাজে লাগিয়ে, যে ভিডিওর মধ্যে যে ট্রিকগুলো দেওয়া হয়েছে, যে আল্লাহ তাআলার কাছে কমান্ড করতেছেন, হ্যাঁ, কমান্ডটা কি, যে স্বনির্ময় শক্তিকে জাগ্রত করে দাও, এই যে কমান্ডটা বারবার করলেন, হ্যাঁ, এইভাবে দেখা যাচ্ছে কি হচ্ছে, আপনার নিজের অবচেতন মনে আপনি বারবার আপনার ইমিউনিটি সিস্টেমটাকে জাগ্রত করার যে একটা কমান্ড করতেছেন নিজের অবচেতন মনের মনতার অবস্থানে থেকে শিথিলায়ন অবস্থাতে এসে, তখন এই কমান্ডটাই কিন্তু আপনার বড়সড় একটা শক্তি আকারে হয়ে আপনার নিজের অবচেতন মনে কিন্তু স্থাপিত হয়ে যাচ্ছে। এই জন্য দেখা যাচ্ছে কি হবে,
এবার এই 20 মিনিট কিংবা 30 মিনিট এই মেডিটেশন করার পর আপনি যখন বাস্তবিক জীবনে যখন এই যে বের হয়ে আসবেন ধ্যান থেকে, তখন দেখবেন যে শরীরটা আসলে ভালো লাগতেছে, ভালো লাগা শুরু হবে। এটা একদিন না, এটা করতে থাকতে হবে রেগুলার, তাহলে হচ্ছে দেখবেন পরিবর্তনটা আসবে। আমাদের ডাক্তারের কাছে অসুস্থতার কারণে হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা হচ্ছে ওষুধ খাই, এই খাই সেই খাই। হ্যাঁ, ওষুধ লাগবে, কিন্তু আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেমটা, স্বনিরাময় ক্ষমতাকে যদি আমরা জাগ্রত করতে পারি ভিতর থেকে, তাহলে কিন্তু ওই ওষুধটা খুব দ্রুত কাজ করবে। এবং ওষুধটাও কিন্তু আপনার ছুটে যাবে, আপনার আর খাওয়া লাগবে না বেশি। কারণ ওষুধ বেশি খাওয়া লাগে না, কারণ আমাদের শরীরেই কিন্তু হচ্ছে, শরীরের ভেতরেই কিন্তু প্রাকৃতিক ঔষধ জেনারেট করার হচ্ছে হরমোন এবং হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া ভিতরেই কিন্তু আমাদের বন্ধু ব্যাকটেরিয়া আছে আমাদের ভিতরেই, হ্যাঁ, যারা প্রতিনিয়ত বিভিন্ন ভাইরাস এবং ব্যাকটেরিয়ার সাথে যুদ্ধ করে যাচ্ছে। বাইরে থেকে আমাদের খাদ্যের মাধ্যমে, বাষ্পের মাধ্যমে যে ব্যাকটেরিয়াগুলো, ভাইরাসগুলো ঢুকতেছে, এদের সাথে ফাইটিং করে চলে যাচ্ছে সবসময়। তো সেহেতু আমাদের ভেতরেই কিন্তু সুস্থ থাকার যে স্বনিরাময় ক্ষমতাটা আছে, কিন্তু দুর্বল হয়ে যায়। হ্যাঁ, আমরা খাদ্য অভ্যাস কিংবা হচ্ছে আচার ব্যবস্থা এবং মানসিক অবস্থার কারণেও কিন্তু অসুখ কিন্তু শরীরের মধ্যে খুব তাড়াতাড়ি বাঁধে। কিভাবে আমি সাইন্টিফিক ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে এই যে স্বনিরাময় ব্যাপারটা নিজের ভিতরে, এটা কিন্তু দুর্বল হয় শুধুমাত্র নেতিবাচক জগতের মধ্যে থাকলে। হ্যাঁ, যেমন পরিবেশ, আপনি একটা খারাপ পরিবেশের মধ্যে আছেন, আপনি এই ঝঞ্ঝাট, জঙ্গল বলতেছে সরি ঝঞ্ঝাট এবং হচ্ছে মারামারি, ঝঞ্ঝট, এরকম মানুষদের এরকম পরিবেশের মধ্যে আছেন, চুরি পাটপাড়ির মধ্যে আছেন, তখন দেখবেন যে আপনার শরীরটাও কিন্তু অপবিত্র হতে থাকবে, মন অপবিত্র হতে থাকবে। আর মন অপবিত্র হলেই শরীর অপবিত্র হতে থাকবে। এটার অর্থটা হচ্ছে সাইন্টিফিক ব্যাখ্যায় যে আমাদের ভিতরে স্বনিরাময় যে ইমিউনিটি সিস্টেমটা আছে, এটা কিন্তু ধীরে ধীরে তার কার্যকারিতা কমাতে থাকবে। হ্যাঁ, এই জন্য আমাদের কিন্তু অসুখ বিসুখ হয়। এবং আমরা কোটি কোটি টাকা পয়সার মালিক হইলেও ওষুধ প্রতিদিন খাইতে থাকলেও, বড় বড় MBBS ডাক্তারকে দেখাতে গেলেও কিন্তু আমরা আমাদের ওষুধ ছাড়তে পারি না। কারণটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে যে স্বনিরাময় ক্ষমতাটা আছে, এটা কিন্তু ড্যামেজ হয়ে যাচ্ছে কোনো কারণে। আর স্বনিরাময় ক্ষমতার এই যে চিন্তার যে কল্পনার ব্যাপারটা, এই কল্পনা করতেছেন শরীরকে, এবং শরীর হচ্ছে কমান্ড অ্যাক্টিভ হয়ে হচ্ছে আপনার পক্ষ থেকে আপনার ব্যাকটেরিয়াগুলো অ্যাকশন করতেছে, তার অপোজিটে যে ভাইরাস কিংবা হচ্ছে ব্যাকটেরিয়া ভিতরে ঢুকতেছে। হ্যাঁ, তো এটা কিন্তু তাদের মন এবং কমান্ড খারাপ, অপবিত্র হয়ে যায় তখনই হচ্ছে একটা মানুষের রোগ নিরাময় ক্ষমতাও কমে যায়, শরীরের মধ্যে কমে যাচ্ছে। কোটি কোটি টাকা পয়সা মালিক হলেও তারা ওষুধ খেয়ে চলে যাচ্ছে, কিন্তু হচ্ছে সুস্থতা অনুভব করতেছে না। কিছুদিন পর নতুন নতুন অসুখ এবং হচ্ছে মহামারী যে অসুখ ভিতরে আছে, সেটা তো ঠিকই হচ্ছে না। না হলে তো মানুষ গ্যাসের ট্যাবলেট খেতেই আছে প্রতিদিন। মানুষকে যদি বলা যায় যে গ্যাসের ট্যাবলেট তো ওষুধ একটা, এটা তো রেগুলার খাওয়া ঠিক না, তখন বলবে যে, এখনকার মানুষ বলবে যে না, গ্যাসের ট্যাবলেট এটা কমন ওষুধ, গ্যাস তো হইতেই পারে, এভাবেই খাইতে থাকে। কিন্তু আসলে বাইরের কান্ট্রিতে দেখবেন গ্যাসের ট্যাবলেট আপনার ডাক্তারের অনুমতি, প্রেসক্রিপশন ছাড়া দেয় না, কিন্তু বাংলাদেশে দেয়। হ্যাঁ, বাংলাদেশে অ্যান্টিবায়োটিকও দেয়, হ্যাঁ, দোকানে কিনতে পাওয়া যায়। কিন্তু অন্যান্য দেশে কিন্তু ডাক্তার লিখিত কোনো পত্র ছাড়া ওষুধ দেয় না। তো যাই হোক, তো এই যে নিরাময় ব্যাপারগুলো, ওষুধ তো খেতে হবে আমাদেরকে, তার সাথে সাথে আমাদেরকে এই যে নিজের ভিতরে কমান্ড, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবীজি, ওনার একটা বাণী আছে যে উনি আমাদেরকে বলে গেছেন যে দিনে যদি অন্তত 20টা মানুষের সাথে যদি তোমার সাক্ষাৎ হয়, আর সেই মানুষ যদি তোমাকে জিজ্ঞেস করে যে কেমন আছো, তাহলে অবশ্যই তুমি মন খুলে বলবা এবং হেসে বলবা। যে অবস্থাতেই থাকো, তুমি খারাপ অবস্থায় থাকো, অসুস্থ অবস্থায় থাকো, তারপরও বলবা, মন থেকে হেসে বলবা, লম্বা ভাবে বলবা, শুকর আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি, প্রভুকে ধন্যবাদ সকল কিছুর জন্য। এই যে এইভাবে যদি 20টা মানুষের কাছে আপনি এটা বলতে থাকেন, আপনার অবচেতন মন 20টা মানুষ 20 বার কিন্তু কমান্ড করলো 20টা মানুষের সামনে যে আপনি সুস্থ আছেন, হ্যাঁ, আপনি ভালো আছেন, শুকর গুজার, মন থেকে বলবেন, তাহলে দেখবেন যে আপনার সুস্থ হওয়ার ক্ষমতা অনেক অনেক গুণ বেড়ে গেছে ইনশাআল্লাহ। এটা আমি নিজে প্রমাণিত।
হ্যাঁ, কেউ যদি জিজ্ঞেস না করে যে আপনি কেমন আছেন, তাহলে আপনি নিজ থেকে আপনি জিজ্ঞেস করুন আপনি কেমন আছেন। এর অপোজিটে একটা মানুষ কিন্তু আপনাকে অবশ্যই জিজ্ঞেস করবে আপনিও কেমন আছেন বলেন ভাইয়া। তখনই আপনি কিন্তু এই যেভাবে এই ট্রিকটা কাজে লাগাবেন। 20 বার কমেন্ট দেওয়া হয়ে গেল। হ্যাঁ, ইভেন আপনি যদি অসুস্থ থাকুন তারপর আপনি নিজে নিজে কমান্ড দেবেন সবসময়, যে আজাইরা মানুষের গিবত না শুই না, আপনি নিজে নিজে ধ্যানের আকারে না বসে এমনি চলতে ফিরতে হাঁটতে চলতে বেশ ভালো আছে, খুব ভালো আছে, আমার শরীর অনেক সুস্থ হয়েছে আগের থেকে। নিজে নিজে কমেন্ট দিতে থাকুন মনে মনে। ভালো নাই, মোটামুটি আছি, এরকম বলা যাবে না। নিজেকে সবসময় পজিটিভলি থাকতে হবে আপনি অসুস্থ থাকলেও। হ্যাঁ, এবং শুধু খালি কমেন্ট দিতে থাকলে হবে না। যদি বড় ধরনের কোনো অসুখ হয় কিংবা যদি ওষুধ খেতে হয়, ওষুধও খেতে হবে। ওষুধের সাথে সাথে এই যে স্বনিরাময় কমান্ড, স্বনিরাময় এই যে শক্তিটা, এটা জাগ্রত করে নিতে হবে আপনাকে কমেন্টের সাথে সাথে। হ্যাঁ, এবং ধ্যানও তো করবেন। আর শুধু এইটুকু করলে হবে না, তার সাথে আসলে সুস্থ থাকাটা হচ্ছে একটা প্রক্রিয়া। হ্যাঁ, তো প্রক্রিয়াটা হচ্ছে খাওয়া দাওয়া, ঘুম, বাসস্থান সবকিছু টোটাল মিলে কিন্তু হচ্ছে সুস্থতা। তো এটা একটা প্রক্রিয়া কিন্তু। হ্যাঁ, তো খাওয়া দাওয়া ঠিক রাখতে হবে, রাত্রের ঘুমটা ঠিক রাখতে হবে, সকালের ঘুমটা ঠিক রাখতে হবে, এবং কর্ম ঠিক রাখতে হবে, মনটা ভালো রাখতে হবে, মেডিটেশন এটা করতে হবে, যে দমের যে মেডিটেশনটা করলেন এতক্ষণ এটাও করতে হবে, এবং তার সাথে সাথে ইয়োগা কিংবা ব্যায়াম অল্প করে করবেন। আপনি যতই চিকন হোক, বাতাসে ফু দিলে উড়ে যায় আপনার, এরকম হন, তারপর আপনি ব্যায়াম করুন, আপনার স্বাস্থ্য বাড়বে। আর যাদের স্বাস্থ্য বেশি তারা অল্প করে ব্যায়াম করুন, তাদের স্বাস্থ্য কমবে। এই ব্যায়ামটা, ইয়োগা, এটা এমন একটা জিনিস যেটা হচ্ছে শরীরকে সক্রিয় রাখে। সে যদি মোটাও হয় সে একটা সাইজে চলে আসবে, আর সে যদি চিকন হয় সে তার খিদা বাড়বে, এবং ক্ষুধা মন্দা যে ব্যাপারটা, খাওয়ার রুচি বাড়বে। হ্যাঁ, এবং তার হচ্ছে স্বাস্থ্য অল্প না হলেও বাড়বে। এটা হচ্ছে আমি নিজে পরীক্ষিত। হ্যাঁ, তো ব্যায়াম আর ইয়োগাটা কিন্তু ধরে রাখবেন আপনারা, অবশ্যই চেষ্টা করবেন। শুধু 20 মিনিট এই ধ্যানটা করে নেবেন যে সুস্থ হয়ে যাবেন, এটা না কিন্তু। হ্যাঁ, পুরা প্রক্রিয়াটা যদি আপনারা কাজে লাগান তাহলেই আপনারা সুস্থ থাকতে পারবেন। তো ইনশাল্লাহ আমি বুঝাতে পারছি আপনাদেরকে সহজভাবে। যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আরো এরকম গুরুত্বপূর্ণ ধ্যানের এবং হচ্ছে সুস্থ থাকার ট্রিক এবং বিপদ আপদ কাটার ট্রিকের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে আমার প্রাণ ভরা ভালোবাসা, এবং বেশি বেশি শেয়ার করবেন এই সহজ কথাগুলো, সহজ যে সিস্টেমগুলো আপনাদেরকে তুলে ধরতেছি আস্তে আস্তে ধীরে ধীরে। এই যেন সিস্টেমটা সারা বাংলাদেশের মধ্যে এবং ভারতের মধ্যে, যারা ভারত থেকে দেখতেছেন, ইন্ডিয়া থেকে দেখতেছেন, তাদেরকে আমার খুব সালাম এবং ভালোবাসা, কারণ অনেকজনেই ইন্ডিয়া থেকে দেখেন। তো ইন্ডিয়াতেও আমার এই ভিডিওটা বেশি বেশি প্রচার করবেন, যেন হচ্ছে সহজ কথাগুলো মানুষের কাছে পৌঁছে যায়। আর যদি কোনো প্রবলেম, কোনো সমস্যা, কোনো যদি অসুখ বিসুখ এরকম কোনো সমস্যা থেকে থাকে কিংবা কোনো প্রশ্ন থেকে থাকে এই ধ্যানটার বিষয়ে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট দিবেন, নতুবা হচ্ছে আমার ফেসবুক অফিসিয়াল পেজ যেটা আছে ইমন হাশমি, ওখানে হচ্ছে আপনারা মেসেজ দিয়ে আমাকে আপনার সমস্যাগুলো আমাকে কিংবা প্রশ্নগুলো আমার কাছে জেনে নিতে পারেন। আর প্লিজ ডিরেক্টলি কল দিবেন না, মেসেঞ্জারে কিংবা হচ্ছে অনেকজন নাম্বার পেয়ে গেছেন, হোয়াটসঅ্যাপে ফোন দিবেন না সবসময়, কারণ আমি কোন অবস্থায় থাকি এটা হচ্ছে বলা যায় না আসলে। এই জন্য হচ্ছে আমাকে মেসেজ দিয়ে আমার রিপ্লের অপেক্ষা করবেন অবশ্যই। আর যদি দেখেন যে রিপ্লে দিচ্ছি না, তাহলে মেসেজ দিয়ে রাখবেন, আবার মেসেজ দিবেন, বারবার মেসেজ দিবেন, কিন্তু কল দিবেন না ডিরেক্টলি। আমি আপনাদেরকে 10 দিন পর হোক, 15 দিন পর হোক, অবশ্যই আপনাদের মেসেজের রিপ্লে দেওয়ার চেষ্টা করবো, এবং আমি রিপ্লে দিই, প্রতিটা মানুষের মেসেজের রিপ্লে দিই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।